আসসালামু আলাইকুম। আমি আছি এখন আমার সবজির বাগানে। এই যে দেখতে পাচ্ছেন, লাল শাক খাওয়ার মতো বয়স হয়ে গেছে। এই যে বেগুন গাছ, যে ওলকপি, এটা হচ্ছে শীতকালীন সবজি, বাড়ির আঙ্গিনায় লাগানো। এই যে আমার বেগুন গাছে ফুল আসছে। ফরমালিন মুক্ত, ভেজাল মুক্ত খাবার খাওয়ার জন্য প্রত্যেকেরই উচিত নিজেদের কিছু চাষাবাদ করে খাওয়া। আর বর্তমান সময়ে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, তাতে যারা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত বা নিম্নবিত্ত আছে, তাদের ক্রয়সাধ্যের বাইরে চলে যাচ্ছে। তাই প্রত্যেকের যে সমস্ত জায়গা আছে, যে জায়গায় চাষাবাদ করা যায়, সে সকল জায়গায় চাষাবাদ করা উচিত। এই যে ফুলকপি গাছ, ফুলকপি গাছ, দেখুন পালং শাক গাছ, আমার টমেটো গাছে ফুল আসছে। টমেটো গাছে ফুল আসা শুরু করছে, আলহামদুলিল্লাহ। এই যে দেখতে পাচ্ছেন ফুল, এই যে আর সামনে রমজান মাস, একমাত্র বাংলাদেশে রমজান মাসে দ্রব্যমূল্য বৃদ্ধি পায়, কমে না কখনো। সুতরাং সেই রমজান মাস উপলক্ষে হালকা কিছু চাষাবাদ করা আমার। এই দেখেন, এই যে শশা গাছ, খিরাই গাছ। এই যে রমজান মাসের ব্যবসায়ীদের সবথেকে বেশি ব্যবসা হয় খিরাই, শশায়। যার কারণে নিজ উদ্যোগে খিরাই, শশা চাষাবাদ করছি। এই যে সাথে সাথে এখানে পাশাপাশি আছে কদু গাছ, এই যে লাউ শাক গাছ, দেখতে পাচ্ছেন লাউ শাক গাছ, লাউ শাক গাছ, সিম গাছ, বেগুন গাছ আছে, শশা গাছ, টমেটো গাছ। আমাদের প্রত্যেকের উচিত কম বেশি চাষাবাদের জায়গা থাকলে সে জায়গায় চাষাবাদ করা। দ্রব্যমূল্যের যে মুদ্রাস্ফীতি, দ্রব্যমূল্যের যে দাম, তাতে আমাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে দিন দিনে দিন। ওলকপি গাছ, এগুলোকে বলে আমাদের ভাষায় ওলকপি গাছ। আর এই যে ফুলকপি, এই যে যদিও আমার লাগানো একটু লেট হয়েছে, আরও আগে লাগানো উচিত ছিল। কাঁচামরিচ গাছ, এই দেখেন কাঁচামরিচ গাছ, মরিচ গাছ। এই যে এই একটা বাঙ্গি গাছ, এই যে একটা বাঙ্গি গাছ। এই যে খিরাই গাছ আছে, এর ভিতর কয়েকটা বাঙ্গি গাছও আছে। আমার ভিডিওটি যারা দেখবেন সবাইকে ধন্যবাদ। আর সবার জন্য পরামর্শ থাকবে, যাদের বাড়ির আঙ্গিনায় চাষাবাদ করার মতো জায়গা আছে, আপনারা কিছু না কিছু লাগাবেন, যেটা আপনার পরিবারের জন্য, আপনার খাবারের জন্য উপকৃত হবে, উপকার হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।